বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বনলতার মুখের ঝামা ঘষে অনুভবের কাছে আবারও ফিরছে লাজু। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজুকে অনেকবার ফোনে ট্রাই করে অনুভব, কিন্তু কোনোভাবেই আর ফোনে পায় না। তাই বাধ্য হয়ে ঠাম্মিকে ফোন করে আর বলে, ঠাম্মি তুমি একবার লাজুকে ফোন করো তো। এতবার করে ওকে ফোন করলাম, ফোনটা তো ধরলই না, অথচ ফোনটা সুইচ অফ করে দিল। ও কি কাজটা একবারও ঠিক করলো বলো? আজকে ওর রেজাল্ট বেরোনোর অপেক্ষা। আমি ওর অ্যাডমিট কার্ডের নাম্বারটা জানতেই ওকে ফোন করেছিলাম, আর ও কি করলো? ফোনটা কেটে দিয়ে সুইচটা অফ করে দিল। ঠাম্মি তখন বলে, আরে দাদু ভাই, তোকে আর কত করে বোঝাবো বলতো যে লাজু হয়তো কোনো সমস্যার মধ্যে পড়েছে বা কোনো ব্যস্ত কাজে রয়েছে, সেই জন্যই হয়তো ফোনটা ধরেনি। তুই এসব নিয়ে ভাবিস না। আমার মনে হয় লাজুর ব্যাপার এবার থেকে লাজুই সামলে নিতে পারবে, তোকে আর এসবের মাঝখানে থাকতে হবে না। কিন্তু অনুভব ভাবে, লাজু ঠিক কেমন রেজাল্ট করলো সেটা তো আর জানা যাবে না, কি করব আমি তাহলে? এর মধ্যেই ঠাম্মি বারবার করে লাজুকে ফোন করে, কিন্তু ফোন লাজুর সুইচড। এরপর ঠাম্মির সাথে সুদেবের কথা হয়েছে। সুদেবের বাবা আর দাদা তিনজন মিলেই খেতে বসে পড়েছে। লাজু সবাইকে খেতে নিতে থাকে। তারা নিজেরা অনেক কথাই বলে, কিন্তু লাজুর মনের মধ্যে শুধু একটাই কথা, কেন খিটকেল এতবার ফোন করেছিল, আর খিটকেল ঠিক কি কথা বলতে আমায় ফোনটা করেছিল, এসব কথাই ভাবছিল লাজু। তখন লাজুর শ্বশুর মশাই লাজুর কাছে ভাত চায়, কিন্তু লাজু সেদিকে তাকায়নি পর্যন্ত। কমলা তখন বলে, কি ব্যাপার নতুন বৌমা, তোমার শ্বশুর মশাই তোমার কাছে ভাত চাইলো, আর তুমি কি এত ভাবছো? আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। তখন সুদেবের দাদা বলে, আরে মা, তুমি ওকে ওইভাবে বলছো কেন? সদ্য ওর মা বাবা ওকে কত বড় অপমান করে গেছে। মা বাবাকে ছেড়ে মেয়েটা আমাদের বাড়িতে রয়েছে, কষ্ট তো হবেই, হয়তো মা বাবাকে নিয়েই কথা ভাবছিল। কমলা বলে, শুনেছি ও 8 মাস তো বাড়ি থেকে বেরিয়েছে, এই 8 মাসের মধ্যে ওর বাবা মার জন্য এত মন খারাপ হলো না, আর এখনই হয়ে গেল? কি জানি বাবা, আজকাল বোঝা খুব মুশকিল। এরপর সুদেবও ভাত চায়, সুদেবকেও ভাত দেয় লাজু। সুদেব তখন বলে, আজ কলকাতা থেকে ঠাম্মি ফোন করেছিল। তারপরে লাজু বলে, তাই কি বলল? সুদেব বলে, এই আমরা ভালো আছি কিনা, তোকে নাকি ফোনে পাচ্ছিল না, বলল তোর নাকি আজকে রেজাল্ট বেরিয়েছে, তাই সেই খবরটা জানতে চাইছিল। এরপরেই লাজু বুঝতে পারে, সত্যি তো আজই তো সেই দিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর। এরপর লাজু তাড়াতাড়ি করে ঘরে গিয়ে ফোনটা অন করে নেট অন করে সার্চ করতে শুরু করে দেয়। কিন্তু দীপা তখন বলে, ও ছোট বৌদি, আজকে তো তোমার রেজাল্ট বেরিয়েছে, তা কেমন রেজাল্ট করলে তুমি? লাজুর তো খুবই ভয় লাগে। লাজু এখনও সাহস পাচ্ছে না যে নাম্বারটা দেখতে। তখনই দীপা বলে, তুমি সাহস পাচ্ছ না তাই না, তুমি দাও আমার কাছে, এবারে অ্যাডমিট কার্ডের নাম্বারটা বলো, আমি দেখি সার্চ করে। এরপরে লাজু যে নাম্বারটা বলে সেই নাম্বারটাই প্রেস করে দীপা, কিন্তু নাম্বারটা ভুল প্রেস করে, যার জন্য রেজাল্ট নট ফাউন্ড দেখিয়ে দেয়। আর সেটা লাজুকে বলতেই লাজু কান্নাকাটি শুরু করে দেয়। তখনই সুদেব এসে বলে, এ কিরে লাজু, কাঁদছিস কেন? তুই পাশ করিসনি, ফেল করেছিস, এটা তো ভালো কথা। আমি তো 5-এর বেশি পড়িনি। আমি 5-এর বেশি পড়িনি, তুই 12 পাস দিয়েছিস। সব শুনলে তো লোকে আমাকে হেও করবে, তাই না? দীপা তখন বলে, এই ছোটদা, তুই এসব কি কথা বলছিস? তুই মুখর থেকে গেছিস বলে কি ছোট বৌদিও মুখর থেকে যাবে নাকি? তুই চুপ করে এসব কথা বলিস না। এরপর লাজু বলে, আমি ফেল করার মতন পরীক্ষা দিইনি, এটুকু আমি জানি। এরপর লাজু ফোনটা নিয়ে দেখে যে দীপা ভুল নাম্বার প্রেস করেছে। তাই লাজু সঠিক নাম্বারটা প্রেস করে আর দেখে সে 470 পেয়েছে। আর এটা দেখেই তো লাজু খুবই খুশি হয়ে যায় আর বলে, আজ যে আমার কি আনন্দ হচ্ছে, আমি অনেক ভালো রেজাল্ট করেছি, আমার তো আনন্দে দারুণ লাগছে। তখনই দীপা বলে, সত্যি ছোট বৌদি, তুমি যে পড়াশোনায় কত ভালো সেটা আবারও প্রমাণ করে দিলে। আজ সত্যি তোমার জয়ের দিন, আর এই জয় তোমার জীবনে বারবার আসুক। এরপরেই লাজু তখন ভাবে, আজ তো জয়েন্টের পরীক্ষারও রেজাল্ট বেরিয়েছিল, একবার দেখি তো। এরপর লাজু দেখে, চেক করতে থাকে। আর অন্যদিকে কমলা হারান এসে জানতে পারে লাজু উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে। এরপর লাজু দেখে সে জয়েন্টেও পাশ করে গেছে। তখন লাজু বলে, আমি ডাক্তারি পরীক্ষাতেও পাশ করে গেছি, আমি ডাক্তারি পড়ব। সুদেব বলে, এ কিরে লাজু, শব্দই কি বলছিস, আমার তো মাথায় ঢুকছে না, তোর পড়াশোনার খরচা আমি কিভাবে দেব? অন্যদিকে রিপোর্টার থেকে শুরু করে সবাই মোটামুটি এসেছে, আর তখন তারা লাজবন্তীকে খুঁজতে শুরু করে। কিন্তু লাজুর বড় যা লাজবন্তীকে সেটাই জানে না। তখন লাজুর ভাসুর ঠাকুর বলে, আরে লাজু তো আমাদের বাড়িতেই রয়েছে, লাজবন্তী আমার ভাইয়ের বউ। এরপর লাজু সামনে আসতেই তারা বলে, আমরা শুনেছি যে আপনি উচ্চ মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছেন, আপনি রীতিমতো স্কুল থেকে ফার্স্ট হয়েছেন, আর আমাদের জেলায় আপনি সেকেন্ড হয়েছেন। মেয়েদের মধ্যে আপনি একটা ভালো জায়গা দখল করেছেন, অধিকার করেছেন। আপনার এই সাফল্যের পিছনে কে রয়েছে? এর মধ্যেই ঠাম্মির কাছে খবরটা পৌঁছে যায়। তখন ঠাম্মি দেখতে পারে টিভিতে লাজুর ইন্টারভিউ হচ্ছে। ঠাম্মি তাড়াতাড়ি করে ফোন করে অনুভবকে আর বলে, দাদু ভাই, লাজু তো দারুণ রেজাল্ট করেছে, সেকেন্ড হয়েছে, আর ওর ইন্টারভিউ হচ্ছে টিভিতে, তুই এক্ষুনি দেখ। এরপর অনুভব গাড়ি থামিয়ে দিয়ে দেখতে থাকে আর দেখে লাজু বলছে, আমার এই
এই সাফল্যের পিছনে শুধুমাত্র একজনাই রয়েছে, অনুভব। তিনি আমাকে ভীষণভাবে বারবার অনুপ্রেরণা দিয়েছে, আমাকে পড়তে সাহায্য করেছে, আমার জন্য নতুন বই কিনে দিয়েছে। সে না থাকলে আমার এই সাফল্য কোনোদিনও আসতো না। আমি যেটুকু আজ করতে পেরেছি সবটাই তার জন্য। আর এই প্রশংসা শোনার পর কমলা তো খুবই রেগে যায় আর ভাবে, বাইরের একটা পরপুরুষের নামে এতগুলো কথা বলল, আমার ছেলেটার নামে কিচ্ছু বলল না। সুদেব বলে, আমার নামে কি করে বলবে মা? আমি তো সত্যি ওকে কোনোভাবেই সাহায্য করিনি। তুমি শুধু শুধু এই ব্যাপারগুলোকে নিয়ে রাগারাগি করো। দীপাও তখন একই কথা বলে। এরপরেই লাজু ফোন করে দেয় অনুভবকে আর বলে, খিটকেল, তুমি ফোন করছিলে? আমি ফোনটা কেটে দিয়ে চরমতম অন্যায় করেছি। তুমি শুনেছ তো আমার রেজাল্টের কথা? অনুভব বলে, সবটাই শুনেছি, আমি খুব খুশি হয়েছি। তোমার যে এত ভালো রেজাল্ট হয়েছে, তুমি যে এত কষ্ট করে সাফল্যের মুখ দেখেছো, এটাও কি কম বড় কথা নাকি? তুমি আরও এগিয়ে যাও, তুমি কিন্তু ডাক্তারি পড়বে লাজু। লাজু তখন বলে, ঠিকই বলেছ, আমাকে পড়তেই হবে। এর মধ্যে লাজু ভাবে তার পক্ষে কি সম্ভব ডাক্তারি পড়া, কারণ ডাক্তারি পড়তে অনেক টাকা খরচা। এরপর লাজু যখনই অনুভবের সাথে হেসে হেসে কথা বলতে থাকে, অনুভব নিজেও খুব খুশি হয় আর লাজুও খুব খুশি হয়ে যায়। এরপর লাজু ফোনটা রেখে দিয়ে ঘরে চলে আসতেই কমলা বলে, তুমি পরপুরুষের নামে এতগুলো কথা বললে, আমার ছেলেটার নামে কিচ্ছু বললে না। এই তোমার ব্যবহার, তোমাকে যত দেখছি নতুন বৌমা ততই অবাক হয়ে যাচ্ছি। এরপর লাজু বলে, কি কথা বলবো? আপনার ছেলে নামে কি কথা বলা যেতে পারে? সে যতটুকু করে আমি ততটুকু তো বলি। এরপর লাজু এসবে পাত্তা না দিয়ে ঠিক করে সে পড়াশোনা করবে, ডাক্তারি পড়বে, আরও সামনের দিকে এগিয়ে যাবে। এর মধ্যেই অনুভব তখন বলে ফোন করে লাজুকে, লাজু, তুমি কিন্তু পড়াশোনা ছাড়বে না, পড়াশোনা করবে, দরকার পড়লে তুমি আমাদের কলকাতায় আসবে, বুঝতে পেরেছ? লাজু রাজি হয়ে যায়। আর এরপর বনলতা বলে, লাজুকে নিয়ে এত বাড়াবাড়ি করছো কেন? তখন অনুভব বলে, লাজু পরীক্ষায় প্রথম হয়েছে, জয়েন্টে চান্স পেয়ে গেছে, ও ডাক্তারি পড়বে, আর ওকে নিয়ে এসে আমি কলকাতাতেই পড়াবো। এটা শোনার পর বনলতা বুঝতে পারে যে লাজু আবার যদি এই বাড়িতে ফিরে আসে, তাহলে তার সাথে অনুভবের সম্পর্কটা ভবিষ্যতে আর কোনোদিনও ভালো হবে না।